এটা কি? এটা হাট, এটা পান পাতা ঠিকঠাক লাগছে না। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। হ্যাঁ, তারপর ভুলে গেছি। welcome back to a new vlog and this is Sona And this is Zoji and you are watching US Vlogs. তো চলো আজকে তোমাদের সাথে আমরা একটা নতুন ব্লগ শেয়ার করব এন্ড আজকের যে ব্লগটা আমরা করব সেটা খুব ইন্টারেস্টিং হবে কেননা আজকের যে ব্লগটা এটা বাড়ির মধ্যে আমরা শুট করব না, এই ব্লগটা শুট করার জন্য আমরা জাস্ট বেরোবো। আর ওয়েদারটা আজকে একটু খুব হাওয়া চলছে, তো মনে হয় সাউন্ডের একটু প্রবলেম হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো তোমরা দেখতে পাবে আমরা কোথায় যাব এবং সেখানে তোমাদেরকে দেখাবো প্লেসটা কেমন। দেখতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা দেখে। জায়গাটা খুব দারুণ, তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, তোমরা বুঝে যাবে যে কোন জায়গায় কথা আমরা বলছি। ওকে, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো এই রাস্তাটা দিয়ে এবার আমরা যাব। এখান থেকে মানে দুটো রাস্তা আছে, দুটো রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে, তো আমরা এটা দিয়ে চলে যাব। চলো তোমরা দেখতে থাকো। হ্যাঁ, এখানে অনেক কিছু দেখতে পাবে। এখানে খুব বড় একটা খাটাল রয়েছে আর কি। আর এইটা হচ্ছে একটা কারখানা, স্টিলের কারখানা, যেটা এখন মনে হয় বন্ধ হয়ে গেছে না? মনে হয় বন্ধ হয়ে গেছে, অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে এটা। রাস্তার অবস্থা এখানে ঠিক নয়। হ্যাঁ, এখানে রাস্তাটা ঠিক নেই। রাস্তায় হবে তো, তার জন্য রাস্তাটার একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো এখানে প্রচুর পরিমাণে গাছ আছে। হ্যাঁ, তোমরা এখানে বিভিন্ন রকমের গাছ, বিশেষত তাল গাছ। এই তাল পাতা দিয়ে অনেক কিছু বানানোও যায়। নেক্সট আমরা রাইটে চলে যাব। দেখো এখানে সামনে একটা বড় রকম একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে। শীতের সময় এই জায়গাটা খুবই পপুলার, কারণ আশেপাশে এখানে একটা ক্যাম্প আছে, কলোনি আছে। তো এখানকার প্রায় মানুষই খাওয়া দাওয়ার পর এখানে একটু বসার জন্য আসে, রোদ খাওয়ার জন্য বা রোদ পোয়ানোর জন্য, যাই বলতে তোমরা। হ্যাঁ, আর পরিবেশটা বেশ ভালো লাগে, তো মানে মাইন্ডটা কি ফ্রেশ হয়ে যায়। সকাল সকাল অনেকে আসে মর্নিং ওয়াকের হ্যাঁ, জন্য। সকালে অনেকে মর্নিং ওয়াকের জন্য আসে, বিকেলেও আসে, ইভিনিং ওয়াকের জন্য বিকেলেও অনেকে আসে। জঙ্গল আছে সামনে, দেখো কচুরিপানা দেখো। হ্যাঁ, প্রচুর কচুরিপানা। আওয়াজ চলছে খুব, সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। এই দেখো কত গরু রয়েছে, যারা সন্ধে হলে চলে যাবে। লেফট সাইডে দেখো, নদীটা দেখো। এই দেখো এই ভিউটা দারুণ কিন্তু। দেখো সামনে একটা মন্দির দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখাচ্ছি, সব দেখাবো তোমাদেরকে। গেছি এখানে, আর এবার আমরা তোমাদেরকে দেখাবো চারপাশটা। খুব সুন্দর ভিউটা এখানের, তোমাদেরও দেখে খুব ভালো লাগবে আর আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। তোমরা দেখো জায়গাটা, আর তোমরা অবশ্যই আমাদেরকে জানাবে যে এই জায়গাটা তোমাদের কেমন লাগছে, কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর আমাদের ভিডিওটা লাইক করবে, অবশ্যই মনে করে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর ভিডিওটা ভালো লাগলে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবে। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখিয়ে একবার রাউন্ড যে কোথায় কি আছে না আছে, তারপর আমরা ডিটেইলে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ, একটু জুম করো। সো গাইস দেখতে পাচ্ছ সামনে একটা মন্দির দেখা যাচ্ছে, তো এটা সূর্য মন্দির। এখানে ছট পুজো হয়, ছট পুজোর সময় এই মন্দিরে খুব ভালো রকমের ভিড় হয়। তো তোমাদেরকে ছট পুজোর ব্লগটা তো আমরা তখন শুরু করিনি, তার জন্য তো নেক্সট ইয়ার তোমাদেরকে অবশ্যই ছট পুজোর ব্লগ আমরা দেখাবো। তোমরা বুঝতে পারবে এখানে কতটা রকম মানে ভিড় থাকে আর কতটা পরিমাণে লোক এখানে আসে।
অ্যান্ড খুব ভালোভাবে সেলিব্রেট হয় এখানে ছট পুজোটা, ছট পুজো, ছট পুজো। তো চলো, এই গাছটার তার পাশেই একটা চাতাল করা আছে, এখানে অনেক মানুষজন আসে এবং সেখানে বসে থাকে। আর তার পাশে একটা তুলসী মন্দির বানানো হয়েছে, এগুলো নিউলি বানানো হয়েছে, এগুলো এইরকমভাবে আগে ছিল না। আর একটু সামনে যে ফোকাস যদি তোমরা করো তাহলে দেখতে পাচ্ছ গাড়ি যাওয়া আসা চলছে, মানে এটা একটা ব্রিজ হচ্ছে যেটা দামোদর নদের উপর অবস্থিত। এই ব্রিজটা নেতাজি সুভাষ ব্রিজ, যেটা ব্রিজটা অনেকটাই লম্বা আছে, তো এখান থেকে পুরোটা তো দেখানো যাচ্ছে না। আর এইখানে প্রচুর প্রচুর গাছ রয়েছে, আর সামনেই নদী, আমাদের সামনেই নদী এই রয়েছে, দামোদর নদ। হ্যাঁ। এখানে মকর সংক্রান্তির সময় সবাই মকরে স্নান করার জন্য এখানে অনেক লোক আসে, পিকনিক করার জন্য আসে, পিকনিক স্পটের জন্য। তো গাইস এখানে আরেকটা মন্দির দেখা যাচ্ছে যেটা খুবই পপুলার। একদিন মনে আছে আমরা আমাদের যেটা সেকেন্ড ব্লগ ছিল সেখানে আমরা ছাদ থেকে যখন শ্যুট করেছিলাম তোমাদেরকে একটা দেখিয়েছিলাম যে একটা পপুলার মন্দির আছে আমাদের এখানে, যেটা ছিল ছিন্নমস্তিকা মন্দির। তো সেই ছিন্নমস্তিকা মন্দির হচ্ছে এটা। তো এই মন্দিরে আমাদের সরস্বতী পুজোর সময়, সরস্বতী পুজোর ঠিক পরেই একটা মেলা হয়, ছিন্নমস্তিকা মেলা। সেই মেলার সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, অনেক দূর দূর থেকে লোক আসে এবং সেই মেলাতে পার্টিসিপেট করে, মানে সেই মেলাতে ঘুরতে আসে, এনজয় করতে আসে। আমরাও যাই, ভালো লাগে। আর এখানে খিচুড়ি খাওয়ানো হয় 7 দিন। হ্যাঁ, তোমরাও অবশ্যই এখানে আসতে পারো মেলা দেখার জন্য, তোমাদের খুব ভালো লাগবে। মেলাটা বেশ বড় সড়ো হয়। আর কতদিন ধরে চলে মেলাটা? 10 দিন, মেলাটা 7, 8, 10 দিন খুব জোর। হ্যাঁ, 10 মানে দিনের মোটামুটি 10 দিন মেলা থাকে, যেটা বলে। হ্যাঁ 10 দিন মেলা থাকে, তো তোমরা অবশ্যই আসবে। নরমাল ডে যেগুলো হয়, নরমাল ডেতে মানুষজন আসে, ঘুরতেও আসে, একটু বসতে আসে। হ্যাঁ। কারণ ওখানকার যে তোমার এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট খুবই পিসফুল একটা এনভায়রনমেন্ট, যেহেতু মা কালীর মন্দির, তো সবাই আসে। হ্যাঁ, চারিপাশে আরো অনেক মন্দির রয়েছে, একটা শান্ত পরিবেশ, খুব ভালো লাগে। ভালো লাগে আর কি। নর্মালি তোমাদের 1 জানুয়ারি, তারপর কোনো রকম কোনো যদি কালী পুজোর দিন থাকে তাহলে তো বলতেই হবে না, প্রচুর পরিমাণে ভিড় হয় হ্যাঁ, সেখানে। প্রচুর ভিড় হয় পুজো দেওয়ার তখন। একদিন আমরা যাব, অবশ্যই সেখানে যাব, ওখানে গিয়ে সামনে থেকে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো সব কিছু। সেই ছিন্নমস্তিকা মন্দির আমরা যাব। তো এখন আমরা যাচ্ছি না, এখন আমাদের এইখান থেকে তোমরা একটু দেখে নাও। পাশে এই সামনেই নদীটা আছে, এই দামোদর নদ। এই দামোদর নদে অনেক লোক আসে, স্নান করে অনেকেই। যেটা আগেই বললাম যে মকর সংক্রান্তির সময় এটা প্রচুর পরিমাণে ভিড় হয়, এখানে স্নান করতে আসে সবাই মকরের। তারপর যে পিঠে পরব, সেই পিঠে খাওয়া হয়। তো চলো, আরও আছে অনেক, তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে সিনারিটা কেমন লাগে দেখতে। তো চলো দেখে নেওয়া যাক, ঠিক আছে? এটা হচ্ছে মেন রাস্তা, এখান থেকে তোমরা হেঁটে হেঁটে আমরা যেমন যাচ্ছি, এখান থেকে নদীর মধ্যে তোমরা যেতে পারো। আর এখানে ছট পুজোর সময় এখানে প্রচুর, আর এগুলো নতুন করে বানানো হয়েছে। হ্যাঁ, এটা আগে ছিল না। হ্যাঁ, এগুলো আগে ছিল না, এগুলো নতুন করে বানানো হয়েছে, সব বানানো তো হয়েছে। বেশ ভালো লাগছে দেখতে। এই দেখো নদীটা, নদীর জল এখন মোটামুটি শুকিয়ে গেছে। বর্ষাকালে কিছুদিন আগে যখন খুব বেশি বর্ষা হয়েছিল, তো সেই সময় প্রচুর মানে জল ছিল অনেকটা, মোটামুটি এতটা পাথরটা মনে হয় চলে এসেছিলো জল। মানে কোনো বার অনেকটা বেশি জল চলে আসে, বিশেষত বর্ষার সময়, কারণ তখন প্রচণ্ড বৃষ্টি হয়, তো নদী পুরো ভরে যায় আর কি। তো চলো দেখে নেওয়া যাক রাস্তাটা নদীর। এখানে একটা সিটিং প্লেস বানানো হয়েছে, তো এখানে- যেখানে তোমরা যদি ঘুরতে আসো তো তোমরা এসে বসতে পারবে। আর এমনি তো লোকজন আসে এখানে বসে থাকার জন্য আর কি, বিকেল দিকে সকাল দিকে সবাই মোটামুটি আসে এই জায়গাগুলোতে বসে থাকে আর একটা কি। ওয়ান্ডারফুল এক্সপেরিয়েন্স হ্যাঁ। হবে তোমাদের যদি তোমরা এখানে। হ্যাঁ, এসে ভিউটা বেশ যদি মানে তোমরা এনজয় এসেছো করবে তাহলে তোমরা আর কি, অবশ্যই ভিউটা জানতে প্রচণ্ড পারবে। এনজয় করবে। তোমরা তো অবশ্যই জানো যদি এসেছো, আর যদি না এসেছো, পিকনিক স্পট একটা অসাধারণ পিকনিক স্পট, খুবই মজা হয়, খুবই হ্যাঁ। ভালো লাগে এই স্পটটা। কিছু কিছু বাচ্চা ছেলে এখানে সাইকেল চালাচ্ছে এখন, আসলে শীতের সময় তো বিকেলে এই রোদের মধ্যে ভালো লাগে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে কিন্তু, মানে নদীর ধার মানে তো বুঝতেই পারছো, আর বিশেষত এই শীতের সময় তো প্রচণ্ড হাওয়া দেয়। তো চলো, এটা হচ্ছে সিঁড়িটা। মধ্যে দিয়ে তো নেমে তোমাদেরকে নদীর বালি, সিঁড়িগুলো খুব বড় বড়, এগুলো নামতে নামতে পায়ে ব্যথা হয়ে যায়। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে এখানে পাথর আছে। আর দেখো দেখো কত হাওয়া চলছে, দেখো তোমরা দেখতে পাবে, আমি বুঝতে পারছি না এখানে প্রচুর পরিমাণে হাওয়া চলছে। আর খুব গাছ রয়েছে। দেখো একবার ভিউটা দেখে নাও, কি অসাধারণ দেখতে লাগে এখান থেকে। পাশে একটা মসজিদও আছে এখানে, এই যে ছিন্নমস্তিকা মন্দিরটা। আর এটা হচ্ছে পুরো ব্রিজটা, দেখো কতটা বড় ব্রিজটা। এই সোনা আমাদেরকে রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে, গাইড করছে। চারিদিকে বালি বালি বালি, দেখছো তো
আমরা বর্ষার সময় আমরা এখানে শেষ করতে পারবো না হেঁটে নাকি এখানটা হ্যাঁ। এতটা দূর রয়েছে আরো এদিকে অনেকটা রয়েছে। যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি বর্ষাকালে মানে বর্ষার সময় এখানে পুরো জলে ভর্তি থাকে পুরো। এগুলো ধরে এই বালিগুলো দেখাই যায় না, ওই পুরো সিঁড়ি পর্যন্ত জল। এখন অতটা জল নেই, সন্ধ্যের দিকে জলটা বেড়ে যায় কিন্তু সন্ধ্যের দিকে এখানে জলটা দেখো বেড়ে কত যায়। সুন্দর দেখতে লাগে খুব মানে গ্রীষ্মের সময় তো তুমি যদি আসো এখানে একটু বসে থাকো জলের মধ্যে পা ডুবিয়ে হ্যাঁ, বিকেলের কি দিকে খুব দারুণ ভালো লাগে, সন্ধেবেলায়। খুব ভালো লাগে।